আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনাদের মাঝে আর একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম সলিডওয়ার্ক 2021। তো আমরা আজকে যে গিয়ারটা দেখতে আছেন এই গিয়ারটা আমরা বানাবো। আমার এই গিয়ারটার ভিডিও আপনার পাওয়ারশেপে যারা পাওয়ারশেপ থেকে কাজ করেন অথবা পাওয়ারশেপ শিখতে চান, অটোডেস্ক পাওয়ারশেপ যে কোনো ভার্সনেই হোক না কেন, আমার অটোডেস্ক পাওয়ারশেপ 2020 আপনার এই ভার্সনে এই আমার এই গিয়ারটা বানানো আছে। আমি আজকে মেশিনে এই গিয়ারটা অলরেডি বানাইছি, 11 পিস গিয়ার বানাইছি। তো আপনারা চাইলে আমার ওই ভিডিওটি দেখতে পারেন, ঠিক আছে, পাওয়ারশেপের। আর এখন আমরা একটা সলিডওয়ার্ক থেকে বানাবো। তো আসুন আমরা এখন শুরু করি, দেখি সলিডওয়ার্ক থেকে কিভাবে আমরা এই ড্রয়িংটা বানাবো। এবং খুবই সহজ, বেশি একটা টাইম লাগবো না এই ড্রয়িংটা বানানোর জন্য। তো আপনাদের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করছি। অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, উরা ধুরা টেক চ্যানেল। আর এই ভিডিওটা কিন্তু আপনি চাইলে ফেসবুকেও দেখতে পারেন। ফেসবুকে যদি সার্চ করেন উরা ধুরা টেক, ইউটিউবে যে নাম আছে চ্যানেলের নাম, সেই নামটি ফেসবুকে দেওয়া আছে। যদি লেখেন উরা ধুরা টেক, তাইলে আপনারা আমার পেজটি পেয়ে যাবেন এবং সেখানে এই ভিডিওগুলো পেয়ে যাবেন। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন এবং ঘন্টার বেল আইকনগুলো অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আর সেই সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, তো সবাই যেন দেখার সুযোগ পায়। তো আসুন আমরা শুরু করি, ঠিক আছে। তো আমরা প্রথমে এটার একবারে ক্লোজ করে দিতে আসি, যেখান থেকে ক্লোজ করে দিলাম, ডন সেল দেওয়ার পরে উপর থেকে নিউ, আমরা নিউ একটা এখানে পার্ট সিলেক্ট করা আছে, এরপরে ওকে দিন। ওকে দিলে আমাদের এই ক্যানভাস ওপেন হয়ে যাবে। এরপর এখান থেকে তিনটা প্লেন আছে, যে কোনো একটা প্লেন আপনি সিলেক্ট করতে পারেন। তো আমরা এখান থেকে ফ্রন্ট প্লেন সিলেক্ট করলাম। এরপর এখানে স্কেচ, ঠিক আছে, এখান থেকে স্কেচ দেওয়া যায়। তো আপনি যদি এখানে স্কেচ না আসে তাহলে যে এখানে স্কেচ লেখা আছে, এখানে স্কেচ লেখা থাকবে, ঠিক আছে। যেহেতু আমরা এখন স্কেচে আসছি সেজন্য এখানে আমাদের দেখাইতে আছে এক্সিট স্কেচ। আপনার এই স্কেচ থেকে বাহির হওয়ার জন্য এটা দেখাইতে আছে। যদি এখানে এটা না দিতাম, শুধু আমরা প্লেন সিলেক্ট করতাম, তাইলে আমাদের এখানে দেখাইতে স্কেচ। তো যাই হোক, আমরা এখানে ফ্রন্ট প্লেন নিলাম। এরপর এখান থেকে আমরা এই যে দেখেন এখানে সার্কুলার আর্ক, এটার আর্ক বলা হয়, সার্কুলার বলা হয়, যাই বলেন না কেন, আমরা এই সার্কুলার সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করার পরে যেখানে অরিজিন আছে, অরিজিনে আমরা সিলেক্ট করার পরে এখানে এরকম মাউসে ক্লিক করে আপনি টান দিলে এরকম আপনার সার্কুলার ক্রিয়েট হয়ে যাবে। এরপর আপনি ক্লিক দিয়ে ছেড়ে দিলে এটা আপনার ওকে হয়ে যাবে। এরপরে এই যে এখানে দেখেন নিচে লেখা আছে আন্ডার ডিফাইন্ড, এটা আমরা এখনো সাইজ দিই না, সেই জন্য এটা ফুললি ডিফাইন্ড দেখাইতেছে না। তো এটা ফুললি ডিফাইন করার জন্য আমরা এখানে ওকে দিলাম। দেওয়ার পর এই যে স্মার্ট ডাইমেনশন আছে, এখান থেকে এটার এরকম এক সাইডে ক্লিক করে যদি ছেড়ে দেন তাহলে এটা ডাইমেনশন দিতে পারেন। এটা ডাইমেনশন দিলাম 41.5। এরপরে ওকে ওকে দেওয়ার পর এখান থেকে ফিচার থেকে এক্সট্রুড বস বেস এটা করলাম। এটা আমাদের 10 মিলি আছে, আমাদের এটা 10 মিলি হইব, ঠিক আছে। আমাদের যে গিয়ার আছে, গিয়ারের থিকনেস 10 মিলি হইব। এরপরে আমরা এখান থেকে ওকে করে দিলাম। দেওয়ার পরে এই যে আমরা এরকম একটা সার্কুলার সলিড পাইলাম, রাউন্ড বার। তো আমরা এখন এখান থেকে যে কোনো একটা প্লেন, এই আপনি টপ প্লেন অথবা যে বটমে যে প্লেন আছে, এইটা আপনি যেটা মনে চায় আপনি এটা সিলেক্ট করতে পারেন। এটা সিলেক্ট করার পর এই যে এখানে নর্মাল লেখা আছে, নর্মাল করে দিলে বাস এটা আপনার ফন্টে চলে আসবে। তো এরপরে আপনার যদি এখান থেকে এই যে এক্সিট না দেন, স্কেচে যদি এক্সিট না দেন, তাহলে কিন্তু আপনি এই প্লেন থেকে আপনি যে প্লেনটা নিয়েছেন এই প্লেন থেকে কাজ করতে পারবেন। আপনার দ্বিতীয়বার প্লেন নিতে হইবে না। আপনি যদি এক্সিট দিয়ে বাইরে যান স্কেচ থেকে, তাহলে আপনার আবার কোনো কিছু আপনি স্কেচ করতে চাইলে তখন আপনার কিন্তু আবার প্লেন সিলেক্ট করতে হইব। তো যাই হোক, আমরা এখানে নর্মাল করলাম। নর্মাল করার পর আবার এখান থেকে স্কেচ থেকে আবার সার্কুলার, ঠিক আছে। আবার এই যে অরিজিনাল জিরো থেকে সার্কুলার নিলাম, এটা ক্লিক করে ছেড়ে দিলাম। এখান থেকে ওকে দিলাম। স্মার্ট ডাইমেনশন এখান থেকে এটা ডাইমেনশন দিব 32.5। এরপরে ওকে, বাস। এরপরে আমরা এখানে
ওকে করে দিলাম। দেওয়ার পরে আবার এখান থেকে আমরা সার্কুলার নিলাম, ঠিক আছে। সার্কুলার সিলেক্ট করলাম। এরপরে এই যে এখানে দেখেন একটু পয়েন্ট পেয়ে যাবেন, আপনি যেখানে ধরেন না কেন সোজা সোজা ধরলে অরিজিনের আপনি পয়েন্ট পেয়ে যাবেন। তো আমরা এই পয়েন্ট থেকে একটা সার্কুলার নিলাম, ঠিক আছে। আপনি এই যে এখানে কিন্তু আমাদের সাইজ দেখেন আছে, সার্কুলারের সাইজ কত, এখান থেকে আপনি দিতে পারেন, অথবা আপনি যত খুশি তত নেন। আমি এরকম নিলাম, নেওয়ার পর এখান থেকে ওকে করে দিলাম স্মার্ট ডাইমেনশন। এখান থেকে আমার এই গিয়ারের যে টিটা আছে সেটার ভিতরের দিকে যেটা যাইব এটা 9 মিলি, ঠিক আছে। তো আমি 9 মিলির একটা সার্কুলার আর্ক নিয়ে নিলাম। এরপর এখান থেকে ওকে করে দিলাম। তো এটা আমাদের এখন সিলেক্ট আছে। সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই যে এখানে দেখো লিনিয়ার স্কেচ প্যাটার্ন, এখানে যে প্যাটার্ন আছে প্যাটার্নে যদি ক্লিক করেন এখানে যে সার্কুলার স্কেচ প্যাটার্ন পেয়ে যাবেন। তো আমরা এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর এই যে এখানে দেখেন 360 ডিগ্রি 360 ডিগ্রি, এটা আমাদের 360 ডিগ্রি। তো এটা আমরা 360 ডিগ্রি রাখবো। তো আমরা এখান থেকে এই যে প্যাটার্ন এটারে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। সরি প্যাটার্ন না, তো এটা সার্কুলার আর্ক, এই আর্ক সিলেক্ট করলাম। তো আমাদের এখানে প্যাটার্ন হয়ে গেল, চতুর্দিকে বসে গেল। তো এখন এটা 4টা সিলেক্ট হয়েছে। তো এই যে এখানে দেখেন 4 লেখা আছে, সেজন্য এখানে 4টা সিলেক্ট হয়েছে। তো আমরা বসাইতে চাই 8টা। তো এরপরে আমরা 8 লেখা এন্টার করে দিলাম। এরপরে এখান থেকে ওকে করে দিলাম, ঠিক আছে। তো ওকে করার পরে এই যে এখন দেখেন এটা এরকম পড়ছে। তো এরপরে আমরা যদি এখান থেকে এই যে ফিচার থেকে যদি এই যে এখানে কাটে যাই, এক্সট্রুড কাট, এরপরে আমাদের এইগুলো কিন্তু সিলেক্ট হয় না, ঠিক আছে। এই যে দেখেন আমাদের শুধু মাঝখানে যে এইটা আছে এইটা নিচের দিকে গেছে, কিন্তু আমরা এইগুলারে কাট করবো। তো এইগুলো কাট করতে হলে আমাদের এখন সিলেক্ট করতে হইব। তো আপনি এরকমভাবে সিলেক্ট করতে পারেন। এখানে যদি আপনি একটা একটা করে সিলেক্ট করেন তাহলে এই যে এটা যখন এটা কাজটা নেবেন তখন এই যে ইয়েলো কালার হয়ে যায়, ঠিক আছে। যখন ইয়েলো কালার হইব তখন মনে করবেন এটা ফুল সার্কেলটা আপনার সিলেক্ট হইবে। এই যে এখন দেখেন এটা বাইরের দিকে অর্ধেক সিলেক্ট হয়েছে। এখানে একটা যে কি বলে খয়েরি কালারের মতন যেটা দেখতে আছেন, এটা কিন্তু বাহিরের অর্ধেক সিলেক্ট হয়েছে। এদিকে আবার দেখেন ভিতরের অর্ধেক সিলেক্ট হয়েছে। আপনার পুরো সার্কেলটা সিলেক্ট হয় না। যে আমরা সার্কুলারটা নিছি, আর্ক নিছি, সার্কুলার আর্ক, এটা সিলেক্ট হয় না। যখন আপনি এরকম ইয়েলো কালার আসবো, এই যে দেখেন ইয়েলো কালার আসবো, তার মানে পুরোটাই সিলেক্ট হইব, ভিতরে বাইরে সব। আর যদি আপনি এটার এদিকে ধরেন তাহলে ভিতরেটা এখন সিলেক্ট হয়েছে অর্ধেক, এখানে যদি ধরেন বাইরে অর্ধেক সিলেক্ট হয়েছে। তো আমরা পুরোটা সিলেক্ট করবো, সেই জন্য যখন যে ইয়েলো কালার আইব ক্লিক করলে এই যে দেখেন নিচের দিকে এখন যাইতে আছে, এটা সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আমরা কিবোর্ডের কন্ট্রোল চাইপা আমরা সবগুলো এরকম সিলেক্ট করে নিব। এই যে দেখেন এখন কিন্তু যেটারে সিলেক্ট করছি ওইটাই নিচের দিকে যাইতে আছে, ঠিক আছে। আর হলুদ যখন আপনার বৃত্তটা যখন হলুদ হইব তখন আপনি ক্লিক করবেন, তাইলে আপনার সম্পূর্ণটা সিলেক্ট হয়ে যাবে। এই যে দেখেন এখন আমাদের কিন্তু সবগুলা সিলেক্ট হয়েছে এবং নিচের দিকে যাইতে আছে। আর এখানে এটার এই দেওয়া আছে যে ব্লাইন্ড আপনার 10 মিলি দেওয়া আছে। যেহেতু আমাদের এই রাউন্ড বারটা 10 মিলি ছিল, আমরা 10 মিলি থিকনেসে নিয়েছিলাম, তো সেই জন্য আমরা 10 মিলি রাখুন, ঠিক আছে। এরপরে আমরা এখান থেকে যদি ওকে দিয়ে দিই তাইলে যে দেখেন সবগুলো কেটে গেছে, আমাদের কিন্তু অলরেডি গিয়ার ওকে হয়ে গেছে, ঠিক আছে। এরকম আপনার 8টা দাঁত, আমি এটার পিকচার আপনাদের দিয়ে দিব, থাম্বনেল দেখলে আপনারা এটা বুঝতে পারবেন, ঠিক আছে। এরপরে আমরা আবার এখান থেকে যদি এটা নর্মাল করে নিই, নর্মাল করার পর এখান থেকে স্কেচ থেকে যে আবার আমরা সার্কুলার আর্ক সিলেক্ট করলাম, আবার এই অরিজিনাল 0 থেকে এটা টেনে নিলাম, ঠিক আছে। এরপর এখান থেকে ওকে, এরপরে স্মার্ট ডাইমেনশন, এটা এখানে 14 মিলি, এটা ডায়ামিটার, তো 14 মিলি। তো এটার ভিতরে আপনার 16 মিলি থ্রেড হইব, তো সেই জন্য আমরা 14 মিলি হোল রাখলাম। যেহেতু 16 মিলি এইটার ভিতরে, এই হোলের ভিতরে থ্রেড হইব 16 mm, সেই জন্য আমাদের অবশ্যই এটা 2 মিলি তার থেকে কম রাখছি, এটা ডায়ামিটার। তো এরপরে আমরা এখান থেকে ফিচার থেকে এই যে এক্সট্রুড কাট, তো এটা নিচের দিকে যাইতে আছে, নিচের দিকে যাক। এটা এখানে 10 মিলি সিলেক্ট আছে, আপনি এখান থেকে আরও যদি বেশি করতে চান এখানে আপনি সেই ভ্যালুটা দিয়ে দিবেন, অথবা এই যে এখানে ব্ল্যাক লেখা আছে এখানে যে থ্রু অল যদি দেন তাইলেও আপনার এটা সম্পূর্ণটা থ্রু হয়ে যাব। এরপর এখান থেকে যদি ওকে দিই
তাহলে এই যে দেখেন সেন্টার থেকে থ্রু হয়ে গেছে, ঠিক আছে। তো এই ছিল আমাদের সেই টিউটোরিয়াল। আপনারা ভিডিও শুরুতে যেরকম একটা মডেল দেখছেন সেটা। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ঘন্টার বেল আইকনটি অন করে দেবেন। আর এই ভিডিওটা আপনি কিন্তু ফেসবুকেও পেয়ে যাবেন। যদি ফেসবুক থেকে আপনারা এই ভিডিওটি দেখতে চান তাহলে অবশ্যই আপনারা আমার এই উড়া ধুরা টেক লেখা যদি ফেসবুকে সার্চ করেন তাহলে সেখান থেকে কিন্তু আপনারা আমার এই এটা পেয়ে যাবেন, ঠিক আছে, এই ভিডিওটা পেয়ে যাবেন আর ফেসবুকে পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই উড়া ধুরা টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ঘন্টার বেল আইকনটি অন করে দেবেন। তো ততক্ষণে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।